মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত। আসসালামু আলাইকুম মা, কোথায় যাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম মা, আমি একটু বাইরে যাচ্ছি। কি কাজে যাচ্ছ? মা, আমি রুমাতের বাড়ি যাচ্ছি। আচ্ছা যাও, তবে শোনো, এখন দিনকাল ভালো না, মেয়েদের উপর নির্যাতন খুব বেড়ে গেছে, সেইটা তো তুমি জানোই। বের হবে যেহেতু সেইভাবেই বের হবে, যাতে কারো বদনজর তোমার উপর না পড়ে, ঠিক আছে? গত কিছুদিন ধরে যা বাজে খবর শুনছি, খুব চিন্তা হচ্ছে। সাবধানে যেও। তুমি জানো তো তোমাকে কি করতে হবে? জানি মা, আমাকে একেবারে সুন্দরভাবে পর্দা করে বেরোতে হবে, তাহলে ইনশাল্লাহ কোনো ভয়ের কারণ নেই। সাথে আমাকে নিজের সাবধানতা নিজেকে নিশ্চিত করতে হবে। একদম, তোমাকে পর্দা মেনে চলতে হবে। পর্দার কোনো বিকল্প নেই একজন নারীর জন্য, বুঝতে পেরেছো? জি মা, অবশ্যই। আচ্ছা, এবার এসো। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে। রুকাইয়া, আজ আমরা অনেকদিন পর বেরোলাম, কি ভালো লাগছে বলো? হ্যাঁ তাই তো, রাইস আসবে। ও বোধহয় অসুস্থ, শুনেছিলাম একটু। আচ্ছা, অনেকদিন যাবত রাবের কোনো খোঁজ খবর নেই। ও কোথায় আছে? ওকে দেখছি না যে। আমিও ওর কোনো খোঁজ খবর জানি না। শুনেছি কিছুদিন আগে নাকি ও শহরের কোনো এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছে। তারপর থেকে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। কেমন আছে সেটাও জানি না। আমাদের বড্ড ভুল হয়ে গেছে, রাইসা আর রাবেয়ার খোঁজ আমাদের আগে নেওয়া উচিত ছিল। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। আরে রুকাইয়া, দেখো, এই ছেলেটা ওই মেয়েটাকে ডিস্টার্ব করছে। এইটা তো খুবই বাজে কথা, কিন্তু মেয়েটাকে তো ভালো মনে হচ্ছে না। কেন? কারণ মেয়েটা দেখো, ছোট ড্রেস পরেছে, একদমই পর্দা করেনি। এইভাবে যদি কারো সামনে মেয়েরা যায়, এমনিতেই তো লোকে খারাপ বলবে, তার উপরে তাদের দৃষ্টি আরো বেশি খারাপ হবে। চলো তো। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায় পর্বত চূড়া হয়ে আরে এ তো রাবেয়া। এ কি রাবেয়া, তোমার এই অবস্থা কেন? মানে তোমার এ কি হাল হয়েছে? তোমার মাথায় কোনো হিজাব নেই, ছোট ফ্রক, তোমার কি হাল করে রেখেছো তুমি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এটা তুমি ছিলে? আমি ভেবেছি কোথাকার না কোথাকার মেয়ে। হি আল্লাহ, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? তোমরা এরকম ভূত দেখার মতো চমকে উঠলে কেন আমাকে দেখে? আর আমার মাথায় সবসময় হিজাবই কেন থাকতে হবে? আমার কি মন চায় না আমি একটু সুন্দর করে চলি? তোমরা তো সবসময় গ্রাম থেকে থেকে একেবারে পুরোনো আমলের ফ্যাশনে পড়ে আছো। শহরে কখনো গিয়েছো? আমি এবার শহরে গিয়ে দেখেছি আমার কাজিনরা সব কি সুন্দর সুন্দর জামা পরে, কত স্মার্ট হয়ে চলাফেরা করে। এই দেখো, আমি কত সুন্দর একটা ছোট্ট জামা পরেছি। এটার সাথে হিজাব পরলে কেমন দেখাবে বলো? এমনিতেই তো কত দারুণ দেখতে লাগছে। ছি রাবেয়া, তুমি এইসব কি বলো? স্মার্টনেস মানে ছোট জামা কাপড় পরা নয়। স্মার্ট মানে হচ্ছে শালীনতা, আর শালীনতা হচ্ছে নিজেকে সুন্দর করে পর্দার মধ্যে রাখা। এই ছেলেটাকে দেখেছো? সে তোমাকে বিরক্ত করছে। কি জানো নাম ওর? রিঙ্কু মনে হয়। তুমি যদি আজকে নিজেকে পর্দার মধ্যে রাখতে, তাহলে সে কখনোই তোমাকে বিরক্ত করার সুযোগ পেত না। হ্যাঁ, ঠিক তাই। তুমি নিজেকে দেখিয়ে বেড়াচ্ছ বলেই ছেলেটাও তোমাকে দেখতে এসেছে। তুমি কি জানো না রাবেয়া, এটা কত বড় অন্যায়? তুমি কি জানো না যে মহিলা বা নারী অন্য কোনো বেগানা পুরুষের সামনে আসে, শরীয়তের পর্দার বিধান লঙ্ঘন করে, তার জন্য আল্লাহ তাআলার কত কঠিন শাস্তি রয়েছে। যেখানে বেগানা পুরুষকে কণ্ঠ শোনানো ও পর্দার সাথে কথাবার্তা বলা নিষেধ, সেখানে তুমি নিজেকে এতটা খোলামেলা করে প্রদর্শন করছো। আর তুমি কি করে এতটা পথভ্রষ্ট হতে পারো? তোমরা স্বাভাবিক একটা বিষয়কে এত জটিল কেন করছো? আমি কেবল একটু সুন্দরভাবে চলতে চেয়েছি, এ আর এমন ক্ষতি কি? হ্যাঁ। আচ্ছা তুমি বলো, ঝিনুকের ভেতর যতক্ষণ মুক্তা থাকে ততক্ষণ কি কেউ তা চুরি করতে পারে? কিন্তু ঝিনুক থেকে বের হয়ে গেলে কিন্তু সেটাকে সবাই নিয়ে চলে যেতে চায়। আবার মনে করো, এই যে তোমার মোবাইল, তুমি যদি এই মোবাইলটাকে একটু প্রোটেকশন দিয়ে ঢেকে রাখো, তাহলে তোমার মোবাইলে কি কোনো দাগ পড়বে? পড়বে না তো। আমরা মেয়েরাও ঠিক এই মোবাইলটার মতোই, এই মুক্তাটার মতো। আমাদেরকে প্রোটেকশন কিংবা ঝিনুকের ভেতর আবদ্ধ হয়ে থাকতে হবে, তাহলে আমাদের কেউ কখনোই ক্ষতি করতে পারবে না। মানে হচ্ছে আমাদের পর্দা করতে হবে। পর্দার আড়ালে থাকলে আমাদের কোনো ছেলে বিরক্ত করতে পারবে না। আজকাল মেয়েরা কতভাবে ধর্ষিত হচ্ছে। হ্যাঁ, ধর্ষিত হওয়ার জন্য ছেলেদের খারাপ মন মানসিকতাই যথেষ্ট, কিন্তু তার জন্য আমাদের মেয়েদেরই পর্দা করাটা খুব বেশি জরুরি। কারণ নিজেদের সেফটি আমাদের নিজেদেরকে নিশ্চিত করতে হবে। তুমি কি বুঝতে পেরেছো? আমি বোধহয় এবার একটু বুঝতে পেরেছি। আমার তাহলে খুব বড় ভুল হয়ে গেছে। কিন্তু আমি তো পুরোপুরি পর্দা সম্পর্কে জানি না। আমি পর্দা করব, কিন্তু কিভাবে করব? শরীয়তে গায়রে মাহরাম পুরুষ বা নারীর সাথে পর্দা করা ওয়াজিব। কোনো বেগানা নারীর প্রতি দৃষ্টিপাত করা পুরুষের জন্য হারাম। ঠিক তেমনি ভাবে নারীর পক্ষে কাম ভাব নিয়ে কোনো বেগানা পুরুষের প্রতি দৃষ্টিপাত করাও হারাম।
তবে অনিচ্ছাকৃতভাবে হঠাৎ সেই দৃষ্টি পড়ে যায়, সেটা মাপ কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকা যাবে না। শুধু তাই নয়, দাড়িবিহীন বালকের প্রতিও দৃষ্টি নিয়োগ ও কামভাব সহকারে দৃষ্টিপাত করা হারাম। এমনকি কোনো পুরুষের গোপনাঙ্গ দেখতে পারবে না। নারীদের ক্ষেত্রেও একই কথা, তবে চিকিৎসার ক্ষেত্রে হলে সেটা ভিন্ন কথা। সেক্ষেত্রে অন্তর থেকে যথাসম্ভব শাহাওয়াত দূর করার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত অংশ দেখা জায়েজ হবে না। চলাফেরা, কাজকর্মের সময় বা লেনদেনের সময় প্রয়োজন হলে নারীর জন্য মুখমণ্ডলের হাতের তালু, আঙ্গুল, পদযুগল খোলার অনুমতি আছে, কিন্তু পুরুষের জন্য বিনা প্রয়োজনে নারীর এগুলোর প্রতি দৃষ্টিপাত করা জায়েজ নয়। তাই আমাদেরকে সেভাবে পর্দা করতে হবে। আচ্ছা, নারীদের কাদের সামনে পর্দা করতে হবে আর কাদের সামনে করতে হবে না? নারীদের জন্য নিজ স্বামী, তার পিতা, দাদা, নানা, চাচা, ভাইয়ের ছেলে, ভাগিনা, আপন শ্বশুর, দাদা শ্বশুর, নানা, মামা, নাতি, জামাই, এমনকি নির্বোধ বিকল ধরনের লোকও বা ওইসব বালক যারা বিশেষ দিক থেকে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য বোঝে না, তাদের সাথে পর্দা করা জরুরি নয়। এছাড়া পৃথিবীতে যত সব পুরুষ আছে, এমনকি চাচাতো, ফুপাতো, মামাতো ভাই, বন্ধু বান্ধব, সকলের সামনে পর্দা করবে। এক্ষেত্রে কি পুরুষেরও পর্দা আছে? অবশ্যই পুরুষকেও নিজেদের দৃষ্টি পর্দা করতে হবে, তাদেরকেও নিজেকে ঢেকে চলতে হবে। যখনই কোনো নারীর দিকে তার দৃষ্টি পড়বে, তৎক্ষণাৎ সে তার দৃষ্টি ছড়িয়ে ফেলতে হবে। নারীর দিকে বিনা ওজরে তাকানো যাবে না। এক্ষেত্রে পুরুষের মহরম হচ্ছে মা, মেয়ে, বোন, ফুপু, খালা, ভাতিজি, ভাগ্নি, শাশুড়ি, আপন দাদি, আপন নানি, পুত্রবধূ, স্ত্রী, নাতনি, এসব উল্লেখযোগ্য। পুরুষ মহরম মহিলা শুধুমাত্র মাথা, চেহারা, গর্দান, দুই বাহু ও পায়ের নলা দেখতে পারে। তাছাড়া পেট, পিঠ দেখা জায়েজ নয়। এমনকি নারী ও পুরুষ ও পর্দা দেওয়া আছে। একজন নারী অপর নারীর এতটুকু অংশ দেখতে পারে যতটুকু একজন পুরুষ অপর পুরুষের দেখতে পারে, তার বেশি নয়। যেখানে নারীর আওয়াজের কারণে অনর্থ সৃষ্টি ও আশঙ্কা থাকে, সেখানে পর্দার অন্তরালে থেকেও বেগানা পুরুষকে শোনানো এবং পর্দার সাথে কথাবার্তা বলাও নিষেধ। বিনা প্রয়োজনে পর্দার অন্তরালে থেকেও বেগানা পুরুষদের সঙ্গে কথাবার্তা না বলার মধ্যেই সাবধানতা নিহিত। প্রয়োজনীয় মুহূর্তে বলতে হলেও নারীকে মিহি সুরে না বলার পরামর্শ দেওয়া হয়েছে। ফিতনার সম্ভাবনা থেকে বাঁচার জন্য এই সতর্কতামূলক ব্যবস্থা। নারীদের জন্য বেগানা পুরুষকে অলংকারের আওয়াজ শোনানো জায়েজ নয়। এমন কিছু রঙিন কথিত বোরখা পরিধান করে বের হওয়া নিষিদ্ধ। যেখানে তুমি তো একদম ছোট ছোট জামা কাপড় পরে রাস্তায় বেরিয়ে গেছো, আর তোমাকে হাজার হাজার পুরুষ দেখছে। এবার বুঝতে পেরেছো তুমি কত বড় অন্যায় করছো? পর্দাবিহীনরাই জাহান্নামী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের দুটি দল রয়েছে, যাদের আমি এখনো দেখিনি। একদল এমন লোক রয়েছে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, যা দিয়ে তারা লোকদের আঘাত করবে। আর অন্য একটি দল হবে এমন নারী যার পোশাক পরে উলঙ্গ থাকবে। পর্দাহীনতা অভিশাপ। বর্তমান সমাজ ব্যবস্থায় পর্দাহীনতা অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। এমন সব পোশাক বেরিয়েছে যা উলঙ্গপনার নামান্তর। হাদিসের পরিভাষায় তা অভিশাপ হিসেবে স্বীকৃত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে অচিরেই আমার উম্মতের মধ্যে এমন কিছু নারী হবে যার কাপড় পরে উলঙ্গ থাকবে, তাদের মাথা হবে উটের চূড়ার ন্যায়। তোমরা তাদেরকে অভিশাপ করো, কেননা তারা অভিশপ্ত। আমার অনেক বড় ভুল হয়েছে, আমি আর কখনো এমন পোশাক পরিধান করব না। আমি অবশ্য এখন থেকে পরিপূর্ণ পর্দা করব। যাক, তুমি বুঝতে পেরেছো, আল্লাহ তোমাকে কবুল করুক। আমিন। চলো এবার আমরা রাইসার বাড়িতে যাই। অনেকদিন হয়ে গেছে, ওর কোনো খোঁজ খবর পাচ্ছি না। দাঁড়াও, আমিও যাব। আমি বাড়িতে গিয়ে এই পোশাকটা বদলে অন্য পোশাক পরে আসছি, তোমরাও আমার সাথে আসো। হ্যাঁ, চলো চলো। হ্যাঁ, চলো চলো। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারা।